বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম ট্রিপল অ্যানালাইসিস ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের বিষয় কিভাবে জেনারেটরে ইএমএফ উৎপন্ন হয়, ওয়েভ ডায়াগ্রাম সহ প্রত্যেকটা বিষয়ের বিশ্লেষণ করা হবে। থাকুন আমাদের সাথে। আমরা প্রথমে জানি জেনারেটর। জেনারেটর কি? জেনারেটর হলো এমন একটি মেশিন যা যান্ত্রিক শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করে। জেনারেটর কখনোই ইঞ্জিন নয়। ইঞ্জিন আর মেশিন। ইঞ্জিন হলো প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে তাপ শক্তি উৎপন্ন করে এবং তাপ শক্তি থেকে নিজে চলে এবং অন্যকে চালায়। আর মেশিন হলো অন্য একটি শক্তি থেকে নিজে চালিত হয়। তাহলে ইঞ্জিন যেমন ডিজেল ইঞ্জিন, স্টিম ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, আর মেশিন সাপোজ ফ্যান, মোটর, জেনারেটর, এগুলো হলো মেশিন। এখন আমরা দেখব যে কিভাবে ইএমএফ উৎপন্ন হয়। এই ইএমএফ বিষয়ে মাইকেল ফ্যারাডে বলছেন, কোন কয়েল বা পরিবাহীতে ইএমএফ তখনই আবিষ্ট হবে যখন এর সাথে সংযুক্ত ফ্লাক্স এর পরিবর্তন হবে, অর্থাৎ যে লিঙ্কেজ ফ্লাক্স এর পরিবর্তন হবে, যেটাকে ইংরেজিতে বলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স। দ্বিতীয় সূত্রে তিনি বলছেন যে কোন পরিবাহী বা কয়েলে উৎপন্ন ইএমএফ এর পরিমাণ সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। হ্যাঁ, এখন আমরা দেখব যে জেনারেটরে আসলে যে উৎপন্ন ইএমএফটা কি ধরনের হয়। আর একটা জিনিস আমরা মনে রাখবো যে জেনারেটরের ভিতরের কার্যক্রম সবসময় এক, জেনারেটর হোক আর অল্টারনেটর হোক, দুটোই এসি উৎপন্ন করে, কিন্তু একটা বের করে এসি আর একটা বের করে ডিসি। ডিসিটাকে বলা হয় জেনারেটর, এসিটাকে বলা হয় অল্টারনেটর। যদি কমিউটেটর ব্যবহার করা হয়, যেটা রেকটিফায়ার হিসেবে কাজ করে, এসি কে ডিসি করে, সেটা হলো জেনারেটর। অর্থাৎ জেনারেটর ডিসি জেনারেটর, আর এসি বের করলে অল্টারনেটর, সেটাকে এসি জেনারেটর বলে। এখন দেখবো আমরা কিভাবে ইএমএফটা উৎপন্ন হয়। তো দেখুন, এখানে বেশ কয়েকটা পজিশন দেখানো হয়েছে। তো আমরা একটা জিনিস জানি বা না জানলে এটা মনে রাখবো যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে সর্বদা ফ্লাক্স প্রবাহিত হয়। এখন এখান থেকে এইদিকে ফ্লাক্স আছে। আমি একটা পরিবাহী, জাস্ট একটা পরিবাহী কথা ভাবি, যে পরিবাহীটা এই পজিশনে, প্রাথমিক অবস্থায় এই পজিশনে রয়েছে, কিন্তু এই অবস্থায় ফ্লাক্স যাচ্ছে এবং সর্বোচ্চ সংযুক্ত হচ্ছে, কিন্তু যে সংযুক্ত ফ্লাক্সটা, সেই সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তনটা শূন্য, তাই ইএমএফটা শূন্য, কিন্তু এখানে ফ্লাক্সের সংযুক্ত ফ্লাক্সের সর্বোচ্চ। এইবার যখন আমার এই পজিশন থেকে হালকা একটু বাড়বে, তাহলে কি হবে, তখন ফ্লাক্সটা সংযুক্ত কমে যাবে, কিন্তু এই সময় ফ্লাক্সের পরিবর্তনটা কিছুটা হবে। তাহলে কি হবে, তখন ইএমএফ উৎপন্ন হবে পর্যায়ক্রমে। এখান থেকে যখন একটু একটু করে ঘুরবে, তখন আমার ফ্লাক্স ক্রমে সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তনটা বাড়বে। তো এমন একটা পজিশনে আসবে, যখন এই পজিশনে চলে আসবে, তখন কি হবে, সংযুক্ত যে ফ্লাক্সটা সেটা সর্বোচ্চ হবে। সর্বোচ্চ হলে এই সময় কি হবে, সংযুক্ত ফ্লাক্সটা সর্বনিম্ন হয়ে যাবে, কিন্তু সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তনটা হয়ে যাবে সর্বোচ্চ। মাইকেল ফ্যারাডে যে জিনিসটা বলছে যে সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তনের উপরে ইএমএফ নির্ভর করে। তাহলে এখানেই তো আমার সংযুক্ত ফ্লাক্সের যে পরিবর্তনটা সর্বোচ্চ, তাহলে কি হবে, এখানে সর্বোচ্চ ইএমএফ উৎপন্ন হবে, যেটা 3 নাম্বার পজিশন দ্বারা দেখানো হয়েছে। যখন মাঝা বরাবর ছিল তখন 2 নাম্বার পজিশন, যখন সর্বোচ্চ এটা এইভাবে সর্বোচ্চ পরিবর্তন হচ্ছে, তখন কি হচ্ছে, আমার সর্বোচ্চ ইএমএফ উৎপন্ন হচ্ছে। তারপরে কি হচ্ছে, এই 90 ডিগ্রি, এখান থেকে একটু 90 ডিগ্রি হয়। এবার এখান থেকে যখন আমার আরেকটু এই পজিশনে আসলো, তখন কি হবে, আবার পরিবর্তনটা কমে গেল। দেখেন, এখানে সর্বোচ্চ আছে, যদি এরকম হয় তাহলে একটু কমে গেল, তার মানে এখানে ইএমএফটা কমে গেল, যেটা 4 নাম্বার পজিশন। এখন এটা এটা ঘুরে, হাত তো ওইভাবে ঘোরানো সম্ভব না, যে যতটা ঘোরানো সম্ভব আমি দেখাচ্ছি, তো মনে করেন এটা ঘুরে আবার এই পজিশনে চলে আসলো, তার মানে কি, আবার সেই সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তনটা শূন্য হয়ে আসলো। শূন্য হয়ে আসলে কি হলো, ইএমএফটা শূন্য হয়ে গেল, যেটা 5 নম্বর পজিশনে দেখানো হয়েছে। এবার এটা 180 ডিগ্রি হলো, একই ক্রমান্বয়ে আবার এটা উল্টা দিকে এটা ঘুরবে, অল্প একটু ঘুরবে, সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তনটা অল্প হবে, ইএমএফ উৎপন্ন হবে, এবং এমন একটা পজিশনে আসবে যে এই অবস্থায় সর্বোচ্চ পরিবর্তন হবে, এবং কি হবে, ইএমএফটা সর্বোচ্চ উৎপন্ন হবে। এখন একটা প্রশ্ন হতে পারে যে এই অবস্থায় কেন সর্বোচ্চ হচ্ছে, বা কেন এই সময় সর্বোচ্চ ইএমএফ উৎপন্ন হচ্ছে। দেখেন যে এখানে যদি এইভাবে তো ফ্লাক্স গুলো যাচ্ছে, তো এর ভিতরে যদি একটা আমার পরিবাহী থাকে, তো কি হবে, সাপোজ এইটা আমার পরিবাহী, তাহলে কতগুলো ফ্লাক্স আমাকে একে চাপ দিচ্ছে।
তো কারেন্ট আসলে কারেন্ট কি ইলেকট্রনের প্রভাব, ইলেকট্রনের তো আসলে প্রকৃতপক্ষে প্রভাব হয় না, ইলেকট্রন কি হয় একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে ধাক্কা দেয়, এই ধাক্কার ফলে কম্পন হয়, একটা ওয়েভ প্রবাহ হয়, এটাই কারেন্ট। তো কি হলো, আর কারেন্ট ইলেকট্রনের যে প্রভাবটা বা কম্পনটা সৃষ্টির জন্য প্রয়োজন প্রেসার, যেটাকে ভোল্টেজ বলে। তো এই ফ্লাক্স গুলো এই কয়েলকে এই পজিশনে যখন আছে তখন সর্বোচ্চ চাপ দিতে পারছে, তাহলে ইলেকট্রনের কম্পন বেশি হবে, এই সময় কারেন্টও বেশি প্রবাহিত হবে এবং সর্বোচ্চ ইএমএফ উৎপন্ন হবে। তাহলে এই পজিশনে কেন সর্বোচ্চ হচ্ছে এটা মনে হয় বোঝা হয়ে গেছে। এবার এখানে যে চিত্রটা দেখছি এটা একটা কমিউটেটর, অনেকগুলো কপারের বার ইনসুলেশনের দ্বারা পাশাপাশি বসিয়ে বেলুন আকৃতি তৈরি করা হয়, যেটাকে কমিউটেটর বলে। এটাকে মেকানিক্যাল রেকটিফায়ারও বলে। এটা মেকানিক্যাল রেকটিফায়ার, যেটা এসি কে ডিসি করে, এটা ডিসি জেনারেটরের সাথে সংযুক্ত থাকে। এপাশে উৎপন্ন যে ইউনিটটা এটা একটা দুইটা পরিবাহের মাধ্যমে আউটপুটে যায় বা লোডে যায়। আর এই প্রক্রিয়াটা হলো কমিউটেশন। কমিউটেশন হলো উৎপন্ন এসি কে ডিসি তে রূপান্তর করে বাইরের লোডে সরবরাহ করাকে বলে কমিউটেশন। এই কমিউটেটরের মাধ্যমে এসি কে ডিসি করে লোডে সরবরাহ করা হয়, এটাই কমিউটেশন প্রক্রিয়া। আমার মনে হয় সবার ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে আর কোনো বাকি নেই। যদি সমস্যা থাকে, এরপরে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন প্লিজ।